ইরানের উপর ইসরায়েলের সামরিক আক্রমণকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। এ প্রেক্ষাপটে আগরতলার বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া বা SUCI। এই আগ্রাসনমূলক হামলা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য এবং বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে বলে মনে করে সংগঠন। দলীয় নেতৃত্বের দাবি, ইরানের উপর চলমান সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র সার্বভৌমত্বের পরিপন্থী। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যা বিশ্ব শান্তির জন্য উদ্বেগজনক। সমস্ত সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে বিনা প্ররোচনায় ইরানের উপর হামলা করেছে এবং সর্বশেষ খবর অনুসারে ইরানের দীর্ঘদিনের শাসক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সহ তার পরিবারের বহু লোকজন এবং দেশের শত শত নাগরিক হত হয়েছে এবং ইরানের বড় বড় শহরগুলিতে লাগাতারে বোমাবর্ষণ ঘটছে। এই যে আমেরিকা এবং তার দোসর ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটার পর একটা দেশের উপর আক্রমণ করছে, আপনারা জানেন। অতি সম্প্রতি ভেনেজুয়েলার আক্রমণ করে মাদুরোকে অপহরণ করে তার দেশে নিয়ে যায়। বর্তমানে কিউবাকে হুমকি দেখাচ্ছে, সেই কিউবাকে দখল করার হুমকি দেখাচ্ছে। ফলে সারা বিশ্বের এই যে অবস্থা, সমস্ত ছোট ছোট রাষ্ট্রগুলি তাদের সার্বভৌমত্ব হারানোর, গণতন্ত্র রক্ষা করার পারছে না, তারা ভয় পাচ্ছে। বিশ্বের জনগণ এই সারা বিশ্বব্যাপী যে যুদ্ধের উন্মাদনা চলছে, এতে অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, জনগণের উপর চাপ বাড়ছে। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসরায়েলের আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তোলেন। যুদ্ধ ও সংঘাতের ফলে সাধারণ মানুষের প্রাণহানি, অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং অর্থনৈতিক বিপর্যয় আরও তীব্র আকার ধারণ করছে। আন্তর্জাতিক মহলের নিরপেক্ষ ও দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপ ছাড়া এই সংকট নিরসন সম্ভব নয় বলেও মত প্রকাশ করে সংগঠন। বিশ্বের যে বৃহৎ শক্তিধর দেশগুলি আছে, সাম্রাজ্যবাদী দেশ, এই দেশগুলি নীরব ভূমিকা পালন করছে। আমাদের দেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি ঐতিহ্যবাহী দেশ। কিছুদিন পূর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে দেখা করেন এবং তাকে বন্ধুত্বের প্রতীক বলে ঘোষণা করেন। আসার কয়েকদিনের মধ্যেই এইভাবেই একতরফাভাবে ইরানের উপর আক্রমণ। আমরা দাবি করছি যে ভারতবর্ষের সরকার ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন এবং সারা বিশ্বের জনগণ এই সাম্রাজ্যবাদী আমেরিকা ইসরায়েল জোটের যে পরপর আক্রমণ, তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। আমাদের দল SUCI কমিউনিস্ট আজ দেশব্যাপী এই বিক্ষোভ সমাবেশ সংগঠিত করছে। দলীয় পতাকা ও প্লেকার্ড হাতে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান এদিনের কর্মসূচিতে। মূলত আন্তর্জাতিক পরিস্থিতির প্রতি উদ্বেগ এবং আগ্রাসনমূলক যুদ্ধবিরোধী অবস্থানকে সামনে আনার উদ্দেশ্যেই এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছে সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।